স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার 9 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 9 নম্বর প্রশ্নে বলা হলো ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে এখানে তালিকায় দেওয়া হলো। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা হলো প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে হলো তোমার উচ্চতা সেন্টিমিটারে। এখন কতে বলা হলো শিক্ষার্থীদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার হলে এক্স এর মান তোমাদের নির্ণয় করতে হবে। আর খতে বলা হলো শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। হলো 9 ক এর জন্য আমরা যে কাজটি করব, 9 ক, এখানে আমাদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার। তাহলে আমরা আগে সমষ্টি বের করে নেব। মোট উচ্চতা হিসাব করব। তাহলে 115 যোগ 114 যোগ 122 যোগ 127 যোগ 116 যোগ এক্স যোগ 125 যোগ 116 যোগ 117 যোগ 128। আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসে আমরা এবার একটু দেখব। তাহলে 115 যোগ 114 যোগ 122 যোগ 127 যোগ 116 যোগ 125 যোগ 116 যোগ 117 যোগ 100 যোগ হলো 128। তাহলে 1080 পেলাম আমরা এখানে, 1080। আর এই যে এক্স, এটা তোমার প্লাস এক্স থেকে যাবে। এখন আমাদের গড় উচ্চতা দেওয়া হলো 120। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখব 1080 যোগ হলো এক্স ভাগ হলো, এখানে শিক্ষার্থীর সংখ্যা কত, 10 জন, এই কারণে 10 দিয়ে ভাগ, সমান হলো 120। এখন আমরা যদি আর গুণন করি, আর গুণন বা কোনাকুনি গুণ, তাহলে 1080 যোগ হলো এক্স সমান 120কে 10 দিয়ে গুণ দাও, তাহলে হবে 1200। এখন আমরা এক্স রেখে দেব, 1200 বিয়োগ দেওয়া হলো 1080। অতএব এক্স ইকুয়াল, তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাবো 0, 2, 120। তো আমাদের বলো যে এক্স এর মান নির্ণয় করো। এটাই হলো আমাদের এক্স এর মান, এত সেন্টিমিটার। খতে বলা হলো যে শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক এবং প্রচুরক বের করতে হবে। তো আমরা কি করব, এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজায় নেব, ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে সাজায় নেব, নিয়ে সেখান থেকে আমরা মধ্যক এবং প্রচুরক বের করব। তাহলে ক্ষয়ের জন্য যখন আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তখন কিন্তু আমরা এই যে এক্স এর জায়গায় কতে যে 120 বের করে রাখলাম, সেটা আমরা এখানে বসাবো, বসায় আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। তো আমি এখানে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজায় নিলাম, 114, 115, 116, আবার 116, 117, 120, এটা হলো এক্স এর মান, 122, 125, 127, 128। এখন মধ্যক বের করার নিয়মটা কি? মধ্যক বের করার নিয়ম হলো, তোমাকে দেখতে হবে যে এখানে শিক্ষার্থীর সংখ্যা আসলে জোড় না বিজোড়। তাহলে মোট শিক্ষার্থী হলো 10 জন, যা জোড়, এটা আমরা বললাম। তাহলে 10কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা এখানে পাবো কত, 5 পাবো। এখন মধ্যক সমান কি?
মধ্যক সমান হলো পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ ভাগ হলো 2। এখানে এই যে 10কে 2 দিয়ে ভাগ করে যে 5 পেলে সেই হলো পঞ্চম পদ, এর পরের পদ নিতে হয়, পঞ্চমের পরে হলো ষষ্ঠ পদ ভাগ হলো 2। এখন তুমি যাও এখানে পঞ্চম পদ কোনটা, 1 2 3 4 5, এটা হলো তোমার পঞ্চম পদ। তাহলে তুমি 117 লিখবে যোগ তোমার ষষ্ঠ পদ কি, এটা হলো পঞ্চম, এটা হলো ষষ্ঠ, তাহলে 120 ভাগ হলো তোমার 2। এখন তুমি এখানে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ দাও। আমরা যোগ করলে পাবো এখানে 7, এখানে 3 আর এখানে 2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। আমরা যদি 2 দিয়ে ভাগ দেই 237 ভাগ হলো 2, তাহলে পাবো 118.5 পাবো। তো আমরা এখানে লিখব 118.5, এটা হলো মধ্যক, আমরা মধ্যক পেলাম। এবার প্রচুরক, প্রচুরকের নিয়ম হলো তোমার যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর ভিতর দেখতে হবে কোন উপাত্ত সর্বাধিক বার মানে সবচেয়ে বেশি বার আছে, সেটাই হলো তোমার প্রচুরক। তো আমরা এখানে দেখতে পাই 116, এই যে 116 আর এই যে 116, এটা হলো 2 বার আর বাকি সবগুলো হলো 1 বার। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 16 সর্বাধিক 2 বার আছে। অতএব প্রচুরক 116। এবার 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। প্রশ্নে বলা হলো চিত্রটি একটি পানির ট্যাঙ্ক। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো একটা পানির ট্যাঙ্ক যার মেঝে বর্গ আকৃতির, এর মেঝে হলো বর্গ আকৃতির, স্কোয়ার আকৃতির। ট্যাঙ্কটির মেঝের দৈর্ঘ্য 3 মিটার এবং উচ্চতা হলো x মিটার। দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে প্রস্থও 3, কারণ বর্গ আকৃতির জায়গার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। আর উচ্চতা এখানে দেওয়া হলো x মিটার। কতে বলা হলো যে ট্যাঙ্কটির আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে 10-এর ক, মেঝের দৈর্ঘ্য সমান প্রস্থ, কারণ এখানে বর্গ এই কারণে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে x মিটার। তাহলে বলা হলো ট্যাঙ্কের আয়তন, অতএব আয়তন তাহলে কি, আয়তন সমান এটা সূত্র। এখন দৈর্ঘ্য হলো 3 গুণন প্রস্থ হলো 3 গুণন উচ্চতা হলো x, তাহলে এখানে হবে 9x এত ঘন মিটার। তাহলে খতে বলা হলো যে x এর বিভিন্ন মানের জন্য নিচের ছকটি পূরণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই যে x, এটা হলো x এর সারি, এটা হলো v মানে আয়তনের, এটা হলো সারি। আমরা কতে যে ট্যাঙ্কের আয়তন 9x বের করলাম, ওখানে x এর জায়গায় 1, x এর জায়গায় 2, x এর জায়গায় 3 বসাই, এভাবে আয়তনগুলো আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে নেব যে ক হতে আয়তন v সমান 9x ঘনমিটার। তো এখানে x এর মান আমি 1 নেব, তাহলে 9 এর সঙ্গে 1 গুণ করলে আমি কিন্তু 9ই পাবো। x এর মান আমি 2 নেব, 9 2 18 পাবো, 3 নেব 27 পাবো, 4 নেব 36 পাবো, 5 নেব 45 পাবো, 6 নেব 6 নং 54, 7 নং 63। এভাবে আমি আয়তন বের করলাম। এবার গতে বলা হলো যে খ থেকে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো। আমরা এখানে x এর মান পেলাম, ভির মানটাও আমরা বের করে রাখছি, এগুলো আমরা ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করব। খ হতে আমরা এখানে
গ্রাফ পেপারে আমরা এখানে আমি দুইটা অক্ষ নিলাম। একটা এটা হলো আমার এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমি এক্স এর মান বসাবো। আর এটা হলো আমার ওয়াই অক্ষ, এটা হলো ওয়াই প্রাইম, এটা হবে ওয়াই। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ নিলাম। ওয়াই অক্ষ বরাবর আমি ভি এর মান বসাবো এখানে। তো আমরা এখানে প্রথমেই যেটা এক্স এর মান যখন 1 নিলাম তখন কিন্তু আমরা দেখো ছকে কত পেলাম, 9 পেলাম। তো আমরা কি করব, আমরা এক্স এর মান যখন আমরা 1 নিলাম তখন আমরা 9, তো আমরা এখানে 5 আর এই যে এটা হলো 9, আমরা এখানে একটা বিন্দু উল্লেখ করব। এবার এক্স এর মান যখন আমরা 2 নিলাম তখন কিন্তু আমরা 9 দুগুণ 18 পেলাম। তাহলে 10 15, তাহলে এটা হলো 18। আবার এক্স এর মান যখন 3 নিলাম তখন কিন্তু 3 নং 27 পেলাম। তাহলে 10 20, তাহলে 30 27 মানে এটা হলো 27। আবার এক্স এর মান যখন আমরা 4 নিলাম তখন 4 নং 36 পেলাম। তাহলে 10 20 30, 30, তাহলে এটা হলো 35, এটা হলো 36। এক্স এর মান যখন আমরা 5 নিলাম তখন আমরা 5 নং 45 পেলাম, 45। তাহলে আমাদের 10 20 30 40 50, তাহলে 54 এটা। এক্স এর মান যখন আমরা এখানে 7 নিলাম 7 নং 63 পেলাম। তাহলে এটা হলো 60 61 62 63, এই যে এখানে দেখো 60 61 62 63 পেলাম। আমাদের বিন্দুগুলো বসানো হয়ে গেল। এখন আমরা কি করব, স্কেল দিয়ে আমরা এটা যোগ করে দেব। সরলরেখা পাবো, স্কেল দিয়ে আমরা এটা যোগ করে দেব। তাহলে একটা আমরা সরলরেখা পেলাম। দেখো তোমরা একটু খেয়াল করো। তো এটাই হলো আমাদের লেখচিত্র। তো এখানে একটু কথা লিখতে হবে, এর আগেও যেভাবে আমি লিখে দিয়েছিলাম ওই কথাগুলো এখানে একটু লিখতে হবে। তাহলে কথাগুলো লিখতে হবে এভাবে, সব কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক নিয়ে এক্স এর মান এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়ে ভি এর মান বসিয়ে লেখচিত্র অঙ্কন করি। তো তোমরা যদি গ্রাফ পেপারটা খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে যে দেখো আমি কিন্তু এখানে এই যে দেখো 5 ঘর পর পর কিন্তু আমি এখানে নিয়েছি এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি 1 ঘর সমান 1 একক নিয়ে এই বিন্দুগুলো কিন্তু আমি বসালাম। এবার ঘতে বলা হলো ট্যাঙ্কটির উচ্চতা কত হলে আয়তন 15 ঘনমিটার হবে। তো আমরা কিন্তু এখানে আয়তন বের করে রাখছি কতে, সেটা হলো 9x ঘনমিটার। আমরা ওটাই এখানে প্রশ্ন মতে সাজাই নেব। তাহলে আমরা লিখব ক হতে আয়তন আমরা কিন্তু 9x ঘনমিটার বের করে রাখছি। এখন প্রশ্ন মতে তাহলে আমরা লিখতে পারি 15, 9x সমান 15। অতএব x এর মান তাহলে কত হবে, 15কে তুমি 9 দিয়ে ভাগ দাও, 9 দিয়ে ভাগ দিলে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি 15কে 9 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসবে 1.666 এইভাবে। তো আমরা কিন্তু এটা চাইলে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 1.67। উচ্চতা কত পেলাম আমরা, উচ্চতা পেলাম 1.67, প্রায় দাও